ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ দিয়ে। রান্না করবো আজকে কলমি শাকের রেসিপি। অবশ্যই ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কলমি শাকটা ভালো মতন বেছে নিচ্ছি এখন, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন কেটে কেটে নেওয়ার পালা, পানি ঝরে গেছে। এখন কলমি শাকটা আমি সম্পূর্ণ কেটে তারপরে আবারও দেখাচ্ছি। আমার কাটাকুটা হয়ে গেছে। আর এদিকে কাঁচা লঙ্কা, রসুন এইগুলো কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। রেসিপিটা এখন এভেলেবল, সবাই রান্না করে কলমি শাকের রেসিপি। অবশ্যই তো ভালো লাগবে, খেতেও ভালো। মাঝে মাঝে আমি রান্না করি, হয়তো সম্পূর্ণ ভিডিও শেয়ার করি না, শর্ট ভিডিওতে দিয়েছি অনেকবার কলমি শাক রান্না। তারপরে আজকে বড় ভিডিও করে দিচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতন সর্ষের তেল আর রসুন আর কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেল রসুনটা। এখন দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো, সম্পূর্ণ কলমি শাকগুলো দিয়ে দেবো। ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দেবো। একদম এখন এক কড়াই মতন হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ভালো মতন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে। ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা। এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আস্তে আস্তে শাকটা কমে যাচ্ছে, একদম অল্প এক প্লেট মতন হয়ে গেছে রান্না করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর সাথে থাকবেন, পাশে বেল বাটনটা অন করে রাখবেন। তো ঢাকা চাপা দেওয়ার পরে কমে গেছে শাকটা। এইদিকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, নেড়ে চেড়ে। তলা থেকে যাতে না লেগে যায়, ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।